রেডিও মহানন্দা 98.8। শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। ভালোবাসতে চাই, ভালোবাসা দিতে চাই এবং ভালোবেসেও যেতে চাই, আর সেই ভালোবাসা থাকুক আপনাদের হৃদয় থেকে হৃদয়ে। হ্যাঁ প্রিয় শ্রোতা, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন, অর্থাৎ প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার, উইথ কথা বন্ধু রূপক। আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন এবং আমার সঙ্গে বা আমার প্রোগ্রামটি বা আমার লাইভটি দেখার অপেক্ষায় ছিলেন হয়তো বা অনেকেই। তো যাই হোক, সেই অবসান ঘটিয়ে আমি কথা বন্ধু রূপক চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। কে কোথা থেকে আছেন আমাকে চাইলে লিখতে পারবেন, আমাকে চাইলে দেখতে পারবেন এবং আপনার কথাগুলো জানিয়ে লিখতে পারবেন ঠিক আমারই কাছে। এখন সময় রাত 10:01 আমাদের স্টুডিওতে। নিশ্চয়ই আপনি আমার সঙ্গে রয়েছেন কিংবা আমার অপেক্ষায় ছিলেন আমার লাইভটি দেখার জন্য। এই রাত তোমার আমারে সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান নিয়ে রূপক আছে ঠিক আপনাদেরই সাথে। আমি দুবার কিন্তু বলেই দিয়েছি। জানাতে চাই আজকে সোমবার 22 জুন 2026 খ্রিস্টাব্দ, আর আজকে 8 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আষাঢ় মাসের কিন্তু 8 দিন অলরেডি হয়ে গেল, আজকে চলে গেল। তো আষাঢ় মাসে বৃষ্টি হচ্ছে, তারপরে মেঘের যে ঘনঘটা, কিছুক্ষণ আগেই কিন্তু ভূমিকম্প অনুভূত হলো। যাই হোক, কারা কারা আছেন আমার সাথে, কারা কারা আমাকে দেখছেন, আমার সঙ্গে রয়েছেন, চাইলে আপনাদের কথাগুলো লিখতে পারবেন আজকে লাইভ চলাকালীন সময়ের মধ্যে। আমি একটা কথা আপনাদেরকে প্রতিনিয়তই বলি যে আমাদের নির্ধারিত টপিক থাকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য, তারই ধারাবাহিকতায় আজকেও আপনার সঙ্গে রয়েছি আমি। তবে আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো, যে নিজের একটা দোষের কথা বলুন যেটা আপনি চাইলেও কন্ট্রোল করতে পারেন না। অনেক সময় থাকে না, মানুষের হ্যাবিট বা কোনো কিছু থাকে যে আমার এই সমস্যাটা, প্রচণ্ড রাগ বা প্রচণ্ড বদমেজাজি, হুট করে রেগে যাওয়া কিংবা হুট করে মন খারাপ, হুট করে ভালো লাগা মন্দ লাগা, এই অনেক কিছু থাকে না। তো আপনার দোষটা কি? মানে এমন হতে পারে যে আপনি খুব সহজেই মানুষের সঙ্গে মিশে গিয়ে আবার খুব সহজেই মানুষের সঙ্গে সম্পর্কটা ভেঙে যায়। দেখা যাচ্ছে আপনি খুব সহজেই রেগে যাচ্ছেন, কেউ কিছু বললো হুট করে রেগে গেলেন। তো আপনার সেই দোষটা কি? সেই দোষের কথাগুলো আমাকে লিখবেন লাইভ চলাকালীন সময়ের মধ্যে। আমি আছি বেশ কিছুটা সময় জুড়ে আপনারই সাথে। অলরেডি কিছু বন্ধু আমাকে লিখতে শুরু করেছেন, আমি পড়তে চাই আপনাদের সেই পাঠানো কমেন্টগুলো যারা আমাকে লিখেছেন এই মুহূর্তে। প্রথম কমেন্ট আমাকে করেছে রুহুল আমিন, আমাকে বলেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। কি অবস্থা রুহুল আমিন, আর কেমন আছে? অনেকদিন দেখা হয় নাই, অনেকদিন কথা হয় নাই। প্রত্যেকটা মানুষের নিজের জায়গা থেকে ব্যস্ত, সুতরাং রুহুলও প্রচুর ব্যস্ত হয়তো বা আমিও হয়তো আমার জায়গা থেকে ব্যস্ত। যাই হোক, আর বলছে যে দেখছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে দেখার জন্য, আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। শরীরের কন্ডিশন কি, এখন কেমন বোধ করা হচ্ছে, এই কথাগুলো চাইলে জানিয়ে লিখতে হবে লাইভ চলাকালীন সময়ের মধ্যে। তারপরে শূন্য খাতা আমাকে বলেছেন আসসালামু আলাইকুম ভাই, সাভার সেনানিবাস থেকে শুনছি এবং দেখছি, সাভারেও ভূমিকম্প টের পেলাম। হ্যাঁ আমি, ওয়ালাইকুম আসসালাম, আশা করছি আপনি ভালো রয়েছেন এবং সাভার থেকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। ফেসবুক লাইভে আপনাকে আমন্ত্রণ আজকে। আর আমিও ভূমিকম্পটা টের পাইনি, মানে বুঝতে পারিনি, আমি অনিয়ারে ছিলাম। কিন্তু যখন ফেসবুকটা স্ক্রল করলাম তখন দেখলাম যে অনেকজন পোস্ট করেছেন এবং অনেক টেলিভিশন চ্যানেল বা পেজগুলো রয়েছে, সেখান থেকে বলেছে যে ভূমিকম্প অনুভূত হয়েছে। তো সত্যিকারই ভূমিকম্প হয়েছে, আর আতঙ্কিত হবার কিছু নেই। অবশ্যই মহান বিধাতার কাছে নিজের অপরাধের পাপের কথার বলে মাপ চেয়ে নিতে হবে। যাই হোক, আরও কারা কারা আছেন আমার সাথে আমাকে লিখতে হবে। তবে যেমনটা বলছিলাম যে নিজের একটা দোষের কথা, আমরা কিন্তু খুব সহজেই নিজের দোষগুলোকে, নিজের দোষ ত্রুটি, ভুল ত্রুটিগুলোকে আমরা রিয়ালাইজ করতে পারি না। যখন কেউ আমাদেরকে বলে যে তুমি এটা কেন করলা, তখন আমাদের মনটা প্রচুর খারাপ হয়ে যায় যে সে আমার ভুল ধরেছে। কিন্তু না, আপনি একটু যদি খেয়াল করে দেখেন যে যে মানুষটি আপনার ভুল ধরেছে কিংবা যে মানুষটি আপনার শুধরাতে চায়, তার প্রতি আমাদের একটু কৃতজ্ঞতা থাকা মনে হয় উচিত। কিন্তু না, মানুষ আমরা কি, যারা আমাদের ভুল ধরে তাদেরকে আমরা শত্রু ভাবি বা অন্যরকম মনে করি যে হ্যাঁ সে আমার ভুল ধরছে, কেন ভুল ধরবে। যাই হোক, নিজের দোষ, নিজের ভুল ত্রুটি নিয়ে আজকে কথা হচ্ছে আপনাদের সাথে। যদি বলা হয় আমার কথা, যে আমার একটুখানি মন খারাপ হয়ে যায়, কেন?
আমি এটা ভেবে দেখেছি যে কেন মন খারাপ হয় বা হুট করে কেন মেজাজ হারিয়ে যায়, এটা উত্তর আমি খুঁজে পাইনি। তবে যারা আমার সঙ্গে মেশে, যারা আমাকে জানে চেনে, তারা আমাকে বলে নাকি আমি হুট করে রেগে যাই। এইটা কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু যুক্তিসঙ্গত এটাও আমাকে দেখতে হবে। ওকে, লিখুন আপনার মনের মধ্যে যে দোষ ত্রুটি রয়েছে, মানে কোন দোষ ত্রুটি বা ভুল ত্রুটিটা আপনি কন্ট্রোল করতে পারেন না। অনেক সময় থাকে না যে হুট করে কেউ কারো গায়ে হাত তুলে দেয়, হুট করেই মুখের উপর কোনো কথা বলে দেয়, আপনার দোষটা কি? ওমর আলী আমাকে বলেছেন চৌডলা থেকে, ওমর আলী প্রিয় রূপক তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। অনেক ধন্যবাদ ওমর আলী আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আশা করছি আপনি ভালো রয়েছেন। আর আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি। এই মুহূর্তে কোনো গানের রিকোয়েস্ট আছে কিনা, কিংবা বাইরে প্রচণ্ড গরম অনুভূত মনে হচ্ছে, তো আপনি যেখানে রয়েছেন চৌডলায় সেইখানকার ওয়েদারটা একটু আমাকে লিখবেন, একটু আমাকে জানিয়ে দিবেন। ওকে, আমি আছি আপনাদের সঙ্গে আজকের ফেসবুক লাইভে। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথাবন্ধু রূপক। কিছু মানুষ আছে আমাদের সমাজে যাদের স্বভাব বা বৈশিষ্ট্য অন্যের ভুল ধরা। কিছু মানুষ নিজের খেয়ে বনের মেষ তাড়ানো, তাদের স্বভাব। যতজন মানুষ তত রকম মননশীলতা, সৃজনশীলতা মনের মধ্যে রয়েছে। তো আমরা কি করি, যখন কেউ আমাদেরকে ফ্রি উপদেশ দেয় কিংবা বলে যে তুমি এটা কেন করলা, এইটা করলে বেশি ভালো হতো, তখন আমরা সেটা নিতে চাই না। আসলে কি জানেন, স্বেচ্ছায় যখন আমরা কোনো কিছু পেয়ে যাই সেটার মূল্যটা আমরা কেউ দিতে জানি না, ইভেন আমিও না। কিন্তু আমার পরক্ষণে মনে হয়, এবং সেই মানুষটার প্রতি বা সেই ব্যক্তিগুলোর প্রতি আমাদের মনে হয় একটু কৃতজ্ঞতা থাকা উচিত, বা একটু মনে হয় আন্তরিকতা ফিল করা উচিত। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আপনি কি ভাবছেন বা আপনার কাছে কি মনে হয় সেটিও আমাকে লিখতে পারবেন আমাদের আজকের লাইভের মধ্যে। মৌলুদ আহমেদ আমাকে বলেছে অনেকদিন পর শুনছি, তাই শুধুমাত্র কি শুনছেন আমাকে, নাকি শোনার পাশাপাশি আমাকে দেখতেও পাচ্ছেন? মৌলুদ, কি অবস্থা আপনার? এতদিন পর আমার সঙ্গে ফিরে এসছেন, কোথায় ছিলেন, কিভাবে সময়গুলো কাটছিল, একটু চাইলে লিখতে পারবেন ঠিক আমারই কাছে। যেমনটা বলছিলাম, নিজের ভুল ত্রুটি বা নিজের রাগটাকে কিভাবে কন্ট্রোল করেন, এমন একটা টপিক রেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য। তো নিজের দোষ আমাদের চোখে কখনো পড়ে না। আচ্ছা, পড়ে না, কিন্তু তারপরও আমাদেরকে ভাবতে হবে আমাদেরও ভুল আছে। কখনো এক হাতে তালি বাজে না, কখনো কোনো কিছুকে মূল্যায়ন করার জন্য এক পক্ষের বিচার বিশ্লেষণ কিংবা কার্যক্ষমতা, কার্যদক্ষতা এইগুলো সাপোর্ট করে না, ঠিক আছে? তারপরে মুরাদ হাসান বলেছে 11টায় কি খেল চলবে? হ্যাঁ, অপেক্ষা করুন আপনার প্রিয় দলটির খেলা দেখার জন্য, ঠিক আছে? তার আগে, খেলা শুরু হওয়ার আগে আপনি অন্তত আমাকে একটু লাইভ সঙ্গ দিন, আপনাদের কথাগুলো জানিয়ে দিবেন। রংধনুর 7 রং আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? চাঁপাইনবাবগঞ্জে খুব মিস করছি, সাথে মহানন্দা রেডিও মহানন্দাকে চাঁপাইনবাবগঞ্জে যখন পোস্টিং ছিল প্রতি রাতে শুনতাম, এখনও সম্ভব হয় না। অনেকদিন পর আপনাকে দেখতে পেয়ে অনেক ভালো লাগছে। ইলিশের বাড়ি চাঁদপুরে, আপনাকে দাওয়াত রইল, ভাবিকে নিয়ে বেড়াতে আসবেন। আমি বর্তমানে চাঁদপুরে আছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, এবং ভালো লাগছে আপনার চমৎকার আবেগে আপ্লুত ভালোবাসায় মোড়ানো সেই কমেন্ট পেয়ে। আর মানে আপনার নামটা যদি একটু জানাতেন তাহলে খুবই ভালো হতো। ওকে, অপেক্ষায় আছি। রংধনুর 7 রং, আপনার নামটি জানিয়ে লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। ওকে, উম্মে আয়শা সিদ্দিকা জোনাকি আমাকে লিখেছে, হাই তাই ভূষণ কাকা, হ্যাঁ কি অবস্থা? না, তবে আমি যেটুকু বলি যে তুমি কিন্তু যেই ব্যক্তিকে ভূষণ কাকা বলছো সেটা কিন্তু তুমি কখনোই বলতে পারো না, কারণ তার মানে সেই ব্যক্তি তোমার কাকা না, সেই ব্যক্তি হচ্ছে তোমার ভাইয়া। ওকে, আশা করছি বুঝে নিয়েছো, ঠিক আছে? টেলিফোনে কিছু কথা হলো, গানটা শোনাবেন, মৌলুদ আহমেদ আমাকে বলেছে। অবশ্যই এই গানটি আমার ভীষণ ভালো লাগে, আমি ট্রাই করবো, সঙ্গে থাকুন। আর আরও কে আছেন আমার সাথে একটু দেখে নিব। আছেন আমার সাথে ওমর আলী, আমার দোষের দোষী, আমি নিজের বিচার চাই, আমার ভুলের কোনো ক্ষমা নাই বন্ধু, কোনো ক্ষমা নাই। আচ্ছা, আপনি এমন কোনো একটা গানের রিকোয়েস্ট করেছেন আমার কাছে, তবে প্রত্যেকটা মানুষ, মানে আমরা মানুষ যারা ভুলের ঊর্ধ্বে নই। ওকে, তো ভুল হতেই পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক। যদি আপনি আপনার ভুল বুঝতে পারেন
তাহলে অবশ্যই সেই ব্যক্তির কাছে বা অপর প্রান্তের মানুষটির কাছে ক্ষমা চেয়ে নেবেন। ক্ষমা চাইলে কিন্তু কখনো নিজেকে ছোট মনে হয় না। তারপরে আমাকে লিখেছেন আলমগীর হোসাইন বাবর, আপনি আমাকে বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? সাথে আছি, শুনছি রাজশাহী চিনিকল, হরিয়ান পূর্বপাড়া, রাজশাহী চিনিকল, হরিয়ান রাজশাহী থেকে। রাতের এই অবসরে আমিও আছি সাথে, শুনছি খুব ভালো লাগছে, চালিয়ে যান, সাথে আছি। ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো লাগছে আপনার ভালোবাসায় মোড়ানো সেই কমেন্ট পেয়ে। আপনার কাছ থেকে অনেক অনেক কমেন্ট আমি চাই। ওকে, তারপরে মুরাদ হাসান আমাকে লিখেছে ভূমিকম্প টের পেয়েছেন? মানে সত্যিকারে আমি ভূমিকম্প বুঝতে পারিনি, তবে ফেসবুকে আমি দেখলাম যে অনেকজন পোস্ট করেছেন এবং অনেকগুলো নিউজ পোর্টাল বা টেলিভিশনের পোর্টাল সেইগুলো পোস্ট করেছে যে ভূমিকম্প অনুভূত হয়েছে। ঠিক আছে, যে রূপক ভাই, আমি রাইহান ভাই, চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, বর্তমানে চাঁদপুর জেলায় আদালতে কর্মরত। হ্যাঁ, বুঝতে পেরেছি। রাইহান ভাই, কি অবস্থা আপনার? সালাম নিবেন আমার, আশা করছি ভালো রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জে কখনো এলে অবশ্যই আমার সঙ্গে দেখা করবেন। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। আর যদি সুযোগ সুবিধা মতো কখনো চাঁদপুরে যাওয়া হয় তাহলে অবশ্যই আপনাকে আমি নক করব। ঠিক আছে, অনেক অনেক বেশি ভালোবাসা রইল ঠিক আপনারই জন্য। উম্মে আয়শা সিদ্দিকা জোনাকি আমাকে বলেছেন রাতে কি খেয়েছেন? রাতে আমি খেয়েছি আজকে ভাত, সবজি এবং পাকা আম একসাথে। আপনি কি খাইছেন একটু আমাকে লিখবেন। আর যেটা আমি আপনাকে লিখেছি সেটা কিন্তু আপনি কিছু বলেননি। ঠিক আছে, তাছাড়া আপনি পাস্তা এবং নুডলস যে এত চমৎকার করে বানাতে পারেন তার কিন্তু কোনো জবাব নেই, এবং আরও একবার প্রমাণ হয়ে গেছে যে আপনি পাস্তাটা খুব চমৎকারভাবে বানাতে পারেন, এবং আপনার হাতের বানানো সেই পাস্তা যে খাইনি সেই পস্তাবে। ওকে, আমানুল্লাহ আমান আমাকে লিখেছেন আমার সবচেয়ে বড় দোষ হলো আমি মানুষের বদলে যাওয়াটা মেনে নিতে পারি না, তাই তারা চলে গেলে স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বাঁচি। আচ্ছা, এই কমেন্টটা পেয়ে আমি কিছু কথা বলতে চাই। আমানুল্লাহ আমান সহ সবাইকে বলতে চাই যে আমরা ভাবি যে সেই মানুষটার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, সে আমাকে প্রচুর ভালোবাসে, ইভেন আমিও তাকে প্রচুর ভালোবাসি, এই সম্পর্কটা কখনো নষ্ট হবার নয়। কিন্তু আপনি জানেন কি, যার শুরু আছে তার শেষ আছে। ইয়েস, যে মানুষটাকে আপনি ভেবেছিলেন যে এই সম্পর্কটা কখনো হয়তো বা শেষ হবে না, কিন্তু শেষ হবারই কথা। অনেক সময় আমরা কিছু মানুষকে আঁকড়ে ধরার চেষ্টা করি, যেই মানুষটা আমার সব থেকে প্রিয় বা সেই মানুষটার সঙ্গে আমার একটা কন্টিনিউ রিলেশন থাক। কিন্তু জানেন, যদি আপনার রিজিকে না থাকে, যদি আপনার কপালে লিখনে না থাকে, সেটাকে আপনি কখনোই পাবেন না। ইভেন অপরপক্ষে দেখা যাচ্ছে যে জিনিসটা বা যেই ব্যক্তিটা আপনার কপালে রয়েছে এবং আপনার জন্যই নির্ধারণ করা হয়েছে, সেটা পুরো পৃথিবী ঘুরে হলেও আপনার কাছে আসবে। তাই বলে যে আপনি চেষ্টা করবেন না এমনটা কিন্তু না। যদি আপনি মনে করেন যে তার সাথে আমার একটা গুড রিলেশন আছে, সেটাই থাকবে, ব্যাস আমি আমার জায়গায় ঠিক আছি, না, এমন যদি ভাবেন তাহলে সেই রিলেশনটা বা সেই সম্পর্কটা কন্টিনিউ হবে না এবং ভালো মতো হবে না। একটা ভালো সম্পর্ক, একটা গাছের চারাকে প্রতিদিন পানি দিতে হবে, সার পানি যখন প্রয়োজন, যত্ন করে সেটাকে বড় করতে হয়, লালন করতে হয় একটা সন্তানকে। ঠিক তেমনটাই একটা ভালো সম্পর্ককে কন্টিনিউ করার জন্য কথা বলাটা, যোগাযোগটা, এটা মাস্ট রাখতেই হবে প্রতিদিন। আমি আমার খুব একজন কাছের, তার কাছ থেকে আমি শুনেছিলাম একটা কথা যে ভালো সম্পর্ক আছে বলে প্রতিদিন কথা বলতে হবে, এর কি কোনো মানে আছে? আমারও তো অনেক ভালো ফ্রেন্ড আছে, 2 মাস 3 মাস পর কথা হয়, কল দেয়, কিন্তু আমি তাকে বা এখন সবাইকে বলতে চাচ্ছি যে একটা সম্পর্কে যোগাযোগ কমে গেলে সেই সম্পর্কটা ধীরে ধীরে মরে যায়, ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, ফিকে হয়ে যায়। তাই একটা গুড রিলেশন রাখার জন্য, বজায় রাখার জন্য আপনাকে প্রতিদিন কথা বলতে হবে, প্রতিদিন যোগাযোগ রাখতে হবে। আমার কাছে মনে হয় কি জানেন, যাকে আমি দেখতে পাবো না, দেখতে পাই না, তার প্রতি আমার কেমন যেন একটা টান থাকে না, অন্যরকম ফিল কাজ করে। ওমর আলী বলেছেন প্রিয় রূপক, আমাদের দিকে বৃষ্টি হয় নাই, ওইদিকে কি হচ্ছে? না, এদিকেও বৃষ্টি হয় নাই এখনো। তারপরে তুমি আমার জন্য একটা গান প্লে করবা, আশা ছিল মনে মনে ঘর বাঁধিব বন্ধুর সনে, এমন একটা গানের জন্য রিকোয়েস্ট করেছেন সুবীর নদীর কণ্ঠে ওমর আলী। আমি ট্রাই করবো আপনার পছন্দের গানটি শোনানোর জন্য, অপেক্ষায় থাকুন। আছেন উম্মে আয়শা সিদ্দিকা জোনাকি আমাকে বলেছে
খাচ্ছ খাও, ফেসবুক বন্ধ করে খাও, বাকি সব ভূষণ কাকা কাকিদের জানাতে হবে কেন? না, আমি এটা তো কখনোই জানাইনি। আমি এমনটা না যে ঢাকঢোল পিটিয়ে আমি মানুষকে জানাবো, এটা আমার একদম পছন্দ না। কারোর সঙ্গে যদি আমার একটা গুড রিলেশন থাকে বা কোনো কিছু একটা থাকে, সেটা আমি কি মনে করি, সবসময় মনে করি যে অন্যের নজরে যেন না পড়ে। অন্যের নজরে পড়লে সেইটা একটা বদ নজর লেগে গিয়ে সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। তাই মনের মানুষ, প্রিয় বন্ধুদেরকে যত পৃথিবীর মানুষ থেকে দূরে রাখবেন, সবার থেকে আড়ালে রাখবেন, তত সেই সম্পর্কটা ভালো থাকবে, মধুর হবে। আছেন আমার সাথে ওমর আলী, আমার বড় দোষ হলো আমি অন্যায়ের প্রতিবাদ করি, তুমি তো জানো। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। লিখেছে আমাকে আফরোজা আক্তার, হ্যালো ভাইয়া, কি অবস্থা আপু, কেমন আছেন আপনি? অনেকদিন পর আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করছি ভালো রয়েছেন এবং কোথায় আছেন বর্তমানে আমাকে একটু লিখুন। আছেন আমার সাথে ওমর আলী, জীবন মানে যন্ত্রণা। ইয়েস, জীবন মানে যন্ত্রণা, এরকম একটা গানও রয়েছে, তাই না? মৌলুদ আহমেদ আমাকে লিখেছেন, পুরনো আরজে এবং পুরনো শ্রোতাদের মাঝে মধ্যে মিস করি, যেমন কামারপাড়ার রেশমি, সজল, আরাফাত। সত্যি আমরাও ভীষণ মিস করি আমাদের পুরনো কথা বন্ধুদেরকে, তাছাড়া পুরনো যারা শ্রোতা রয়েছে সবাইকে মিস করি। কিন্তু এটা সত্যি যে একজন প্রিয় মানুষের প্রতি সারা জীবন একটা ভালো লাগার বন্ধন বা ভালো লাগার একটা টান থাকে না, আমি এটা দেখেছি। জানি না কেন এটা হয়, তারপরও সবার লাইফে একজন বেস্ট ফ্রেন্ড থাকুক, ভালো একজন বন্ধু থাকুক, এমনটাই প্রত্যাশা, এমনটাই কাম্য। কিছু মানুষ থাকে ঢাকঢোল পিটিয়ে জানায়, বোঝায় যে তার সঙ্গে আমার একটা ভালো রিলেশন রয়েছে, সে আমার খুব কাছের বন্ধু। আবার অপর প্রান্তে কিছু মানুষ থাকে যারা চুপচাপ, সাইলেন্ট, আপনি বুঝতে পারবেন না যে সেই মানুষটা আপনাকে আদৌ তার সঙ্গে ভালো রিলেশন আছে কিনা, কিন্তু সে আপনাকে আগলে রাখে, সে আপনাকে তার মতো করে প্রোটেক্ট করে, সে আপনাকে তার মতো করে ভালোবাসা প্রকাশ করে। ঠিক আছে, শুধুমাত্র এটা বুঝতে হবে। ঠিক আছে, এরপর আছে আমার সাথে আয়েশা সিদ্দিকা জোনাকি, আমাকে বলেছে, তুমি কি জানো তোমার সব রিলেশনশিপে তোমার নিজেরই নজর লেগে আছে? ও মাই গড, তাই? আমি এই মুহূর্তে কারোর সঙ্গে রিলেশনশিপে নাই, ঠিক আছে, আমি সিঙ্গেল অল টাইম। আছে আমার সঙ্গে মুরাদ হাসান, আর্জেন্টিনা। আচ্ছা, তাই না? কি অবস্থা সবার, কেমন চলছে দিনকাল, একটু লিখুন। আর কে টুটুল আমাকে এই মুহূর্তে দেখছে, নিশ্চয়ই ট্রেনের মধ্যে রয়েছে এবং ট্রেনে জার্নি করছে আর আসছে। যাই হোক, লিখার যদি কোনো অপশন থাকে আমাকে তাহলে অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন, সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান, এই রাত তোমার আমার, উইথ কথা বন্ধু রূপক। আজকে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে সেটি হচ্ছে নিজের একটা দোষের কথা বলুন, যেটা আপনি চাইলেও কন্ট্রোল করতে পারেন না। ঠিক আছে, এমন একটা টপিক রেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য, চাইলে লিখুন। সবার সাথে ভালো সম্পর্ক মানে এটা কি, মানে এই লাইনটুকু দিয়ে কি বোঝাতে চেয়েছেন একটু আমাকে লিখবেন। হ্যাঁ, তুমি কি জানো আর কে টুটুল তোমাকে চুপি চুপি দেখছে আর মিস করছে না? হ্যাঁ, চুপি চুপি দেখতেই পারে, তবে আমাকে বা আমার মতো একজন সিম্পল মানুষকে মনে হয় পৃথিবীর কোনো মানুষই মিস করে না। মিস করবার কোনো কারণ নেই, কারণ আমার মধ্যে কোনো বিশেষত্ব নেই, আমি যা আমি তাই। আলমগীর হোসেন বাবুর আমাকে লিখেছে, সুপ্রিয় মিষ্টি ভাইয়া, শুভকামনা রইল। সাথে আছি শুনছি রাজশাহী চিনিকল হরিয়ান, পূর্বপাড়া রাজশাহী চিনিকল থেকে। ভাইয়া, আপনার অনুপ্রেরণা আর ভালোবাসায় সিক্ত হলাম আমি। পাশাপাশি আমার লেখা কমেন্টটি সুন্দর করে পড়ার জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাকেও আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ পৃথিবীতে যত ফুল ফুটেছে সব ফুল আপনার জন্য, সব ভালোবাসা আপনার জন্য, সব কবিতার ছন্দ ধরা দিক আপনার কলমে লিখনিতে। এমনটাই প্রত্যাশা আপনার প্রতি সবসময় সঙ্গী থাকবেন। আছেন আমার সাথে এরপরে তোমার সেই সিঙ্গেল থাকার কথাটা শুনে আর কে টুটুল আধা ঘন্টা হাসলো মনে হয়, ভাবছে ট্রেন থেকেই লাফ দিবে। না, ট্রেন থেকে লাফ দিলে তো জীবন চলে যাবে। ঠিক আছে, যাই হোক, জোনাকিকে ধন্যবাদ যে খুব সুন্দর করে লিখতে পারে সে, তার হাতে লিখনি যেমন সুন্দর, বাট কাব্যিক ছন্দের
ছন্দের মাত্রায় মাত্রায় খুব সুন্দর করে কিন্তু লিখে। আমরা গর্বিত আমাদের একজন উম্মে আয়েশা সিদ্দিকা জোনাকি আছে। এরপর আরো কে আছেন আমার সাথে? লিখুন লিখুন লিখুন। জীবনের প্রতিটি মুহূর্তগুলো এভাবেই শুরু হোক, আনন্দ, বিনোদন আর ভালোবাসার মিষ্টি ছোঁয়ায়। আবেগে আপ্লুত হয়ে উঠুক সকল বন্ধুদের মন প্রাণ। চমৎকার আয়োজনের সাথে আছি, শুনছি, চালিয়ে যান। সুপ্রিয় মিষ্টি ভাইয়া, শুভকামনা রইল। আলমগীর হোসেন বাবর আমাকে লিখেছেন হরিয়ান পূর্বপাড়া, মতিহার, রাজশাহী থেকে। অনেক ধন্যবাদ আমাকে লেখার জন্য। ভালোবাসা বরাবরের মতোই। প্রিয় রূপক, আমি অরণিকে খুব মিস করি, যেন কোথায় হারিয়ে গেল, সে যেন কোথায় হারিয়ে গেল। আপনি নিশ্চয় জানেন আমি শুরুতেই বলেছি যার শুরু আছে তার শেষ আছে। এই যে আমরা জীবন নিয়ে এত বড়াই করি না, আমাদেরও একটা শেষ আছে। এরপর আছে আমার সাথে সুলাইমান, আমাকে বলেছে শুধু অপেক্ষা করেই গেলাম, কিন্তু অপেক্ষার প্রহর শেষ আর হলো না। সব ব্যাপারেই অপেক্ষা যেন সঙ্গী হয়ে গেছে। অপেক্ষার মতো তিক্ত খারাপ আর কিছু হতে পারে না। তবে আমরা যা পাই তা গ্রহণ করতে পারি না, আর যা পাই না তা নিয়ে অস্থির থাকি। এজন্য হয়তো এই তিক্ততা অপেক্ষা। আমারও এটা কেন জানি মনে হয়। শেষ ঠিকানা সিনেমা থেকে আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, এই গানটির জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন আলমগীর হোসেন বাবর, হরিয়ান পূর্বপাড়া, মতিহার, রাজশাহী থেকে। আমি ট্রাই করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। সঙ্গেই থাকবেন। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার, উইথ কথা বন্ধু রূপক। আরাফাত সামিম চুপি চুপি আমাকে দেখছে, কিন্তু কোনো কিছু আমাকে লিখেনি। ঠিক আছে, কথা বলছি আজকে নিজের একটা দোষের কথা, যেটা আপনি চাইলেও কন্ট্রোল করতে পারেন না। তুমি আজকে আম দিয়ে ভাত খেয়েছো, তাই কেমন যেন স্লো মোশনে অন্যরকম কথা বলছো। আমি জানি না, অনেকদিন পরে হয়তো লাইভে এসছি ওই জন্য নাকি, কিন্তু আমার প্রচুর ঘুম আসছে এই মুহূর্তে। গত রাতে আমার প্রায় 3টার দিকে ঘুম ভেঙে গেল হঠাৎ করে। ঘুম ভাঙার পরে আর 6টা অবধি, 6:30 অবধি কোনো ঘুম এলো না। সারা রাত জেগেই ছিলাম, কিন্তু কোনো ঘুম আসেনি। কিন্তু এখন একটু ক্লান্তিবোধ লাগছে যে ঘুম আসা প্রয়োজন বা ঘুমানো দরকার। কিন্তু আপনার সঙ্গে বা আপনাদের সঙ্গে কথা বলার জন্য, কথা বলাটাও আমার ভীষণ দরকার, তাই না? আছেন আমার সঙ্গে মোস্তাফিজুর রহমান, আসসালামু আলাইকুম। শত ব্যস্ততার মাঝেও সাথে আছি, বাট অনেক কষ্টে আছি। গান শুনতে চেয়েছেন, ঘুমিয়ে থাকো গো সজনী। আচ্ছা, আর আম খেতে পাচ্ছে না, তেমনটাই কষ্টের কথা জানিয়েছে। কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, বাসায় এসে আম খেয়ে যেতে হবে, ঠিক আছে, তবে নিজের বাসায়। লিখেছে আমাকে সেজুতি আপুর কথাগুলো আজও মনে আমার দাগ কেটে যায়। মৌলুদ আহমেদ বলেছেন শুধু সেজুতি, অরণি এবং মৌ তারাই আপনাদের হৃদয়ে দাগ কাটতে পেরেছে। আমরা যারা রয়েছি কখনোই আপনাদের মনে দাগ কাটতে পারিনি, কি তাই না? লিখবেন একটু। সুপ্রিয় মিষ্টি ভাইয়া, শুভকামনা রইল। আপনার উপস্থিতি পেয়ে সত্যি খুব ভালো লাগছে। চমৎকার উপস্থাপনা আর মিষ্টি মিষ্টি কথাগুলো আরো বেশি চমৎকার। গানের সুরের আজকের আয়োজনটুকু বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে। চালিয়ে যান, সাথে আছি এবং শুনছি। কিন্তু আমার প্রচুর ঘুম আসছে এই মুহূর্তে। আমাকে কিছু টিপস দিবেন যে কিভাবে আপনাদের সঙ্গে আরো কিছুটা সময় আমি থাকতে পারি, মানে এই ঘুমটাকে তাড়িয়ে। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা সময় আমি পার করে ফেলেছি। লাইভের সময়টুকু অনেকটা সময়। তো এই সময়ের ভিতরে যদি কেউ আমাকে লিখতে চান তাহলে চট জলদি লিখুন। আমি পড়তে চাই আপনাদের সেই ভালোবাসা মাখানো পাঠানো কমেন্ট। কথা বলছি আজকে আপনার সাথে নিজের একটা দোষের কথা বলুন, যেটা আপনি চাইলেও কন্ট্রোল করতে পারেন না, কন্ট্রোল করতে পারবেন না। মামুন বলেছে আমাকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি নানা। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। জি নাতি, আপনার কি অবস্থা? কোথা থেকে আজকে আপনি আমাকে লিখছেন? আমাকে আজকে মনে হয় প্রথম বন্ধু, মানে প্রথম এই রাত তোমার আমার শ্রোতা আপনি, রাইট? আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় রূপক ভাই, কেমন আছেন আপনি? ইসমাইল হোসেন আমাকে লিখেছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? আপনিও লিখুন ঠিক পরবর্তী কমেন্টের মাধ্যমে। তুমি মনে হয় আর কে টুটুলকে মিস করছিলা, যেভাবে একা একা গেলা। কেমন আছে, কি করছে, তাই না রূপক? না, কখনোই না। তবে আমি একটা কথা খুব হাড়ে হাড়ে টের পেয়েছি, যে মানুষ আমাদেরকে ভালোবেসে আগলে রাখতে জানে, যে মানুষ আমাদেরকে মনের মনে কোঠা ধরে রাখতে জানে,
আমাদের মনে হয় সমস্ত কিছু ভুলে গিয়ে সেই মানুষটাকে প্রাধান্য দেওয়া, সেই মানুষটার যে গুরুত্বটা দিচ্ছে আমাদেরকে সেইটার সম্মানটুকু অন্তত বজায় রাখা। আবার কিছু মানুষকে দেখেন জীবনের সবটুকু ভালোবাসা, সব চেষ্টা দিয়েও কারো মনে আমরা কখনো জায়গা পাই না। কিন্তু ভেবে দেখেছেন যে মানুষটার প্রতি আমরা এত বেশি ফিদা, সেই মানুষটাকে কি চাইলেও আমরা কখনো ভুলতে পারি না। কারণ মনের মধ্যে একটা মায়া কাজ করে, আপনি অভ্যস্ত হয়ে গেছেন সেই মানুষটির প্রতি, যে আপনাকে সারাক্ষণ ইগনোর করছে। আপনি দেখছেন ইগনোর করতে করতে একটা সময় আপনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন, দেখবেন সেই মানুষটা আবারও আপনাকে যত্ন করে বুকে টেনে নিচ্ছে। সকল মান অভিমান ভুলে গিয়ে যখন আপনি আবার তার বুকে ফিরে গেলেন, তার কিছুক্ষণ পর থেকে শুরু হলো আপনাকে আরও একবার অবহেলা করার দ্বিতীয় স্টেপ, পরের স্টেপ। মানুষ আমরা এমনই, আমার কাছে মনে হয় যে আমরা অকৃতজ্ঞ। পৃথিবীতে দুটো মানুষকে কখনোই মনের মধ্যে জায়গা দিবেন না, একটা হচ্ছে অকৃতজ্ঞ এবং আরেকটা হচ্ছে মানবিকতাহীন, যার মধ্যে কোনো মানবতা নেই। তারপরে মনের যত কথা লিখে যায় সারা বেলা তবুও শেষ হয় না, এই যেন নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা। তুমি আছো বলেই তো নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা পেয়েছি, তাই তো তোমায় ভালোবাসি আমার জীবনের চেয়েও অনেক বেশি। আলমগীর হোসেন বাবর, আপনি খুব সুন্দর করে কমেন্ট করেছেন আমাকে, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে লেখার জন্য। বরাবরের মতোই ভালোবাসা রইল ঠিক আপনার জন্য। সুলাইমান আছে আমার সাথে, আমি আবারও একটি কমেন্টের জন্য আসলাম। প্রশ্ন হইল, আমাদের এইখানে সিপ্রা নামে একজন কেউ আরজে ছিল, যদি আমি ভুল না করি, আর উনি এখন কোথায় আছেন? হ্যাঁ, আপনি খুব গঠনমূলক প্রশ্নটা, আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি যে আপনি মনে রাখতে পেরেছেন সেই পুরনো একজন কথবন্ধুকে, যিনি এক সময় নিয়মিত শো করতেন। তিনি এখন আমাদের মধ্যে রয়েছেন, কিন্তু সময় সুযোগ কিংবা ব্যস্ততার জন্য হয়তোবা আর লাইভে আসা হয় না। ঠিক আছে, দোয়া করবেন আমাদের প্রত্যেকের জন্য, আমরা যেন ভালো থাকতে পারি। আছেন আমাদের সঙ্গে আরাফাত সামিম, আপনি বলছেন, ভাইয়া কেমন আছেন? বেশ কিছুদিন পর যোগ দিলাম। ভাইয়া, কেউ যখন কাউকে অন্যভাবে কিছু বলে বা পেটায় নাকি, তখন সহ্য হয় না এমনটা বলেছেন, নিজের দোষের যে কথাটা সেটা আপনি বলেছেন, আপনি চোখের সামনে কোনো অপরাধ দেখতে পারেন না, ঠিক এমনটা হওয়াটাই উচিত আমাদের প্রত্যেকটা মানুষের। মামুন লিখেছে আমাকে, সৌদি আরব থেকে দেখছি জিনারা, ধন্যবাদ আমাকে দেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। খাওয়া দাওয়া হয়েছে কিনা? হ্যাঁ, না খাওয়া দাওয়া করে আসলে তো আপনাদের সঙ্গে বকবক করা যাবে না, তাই না? আব্দুল আহাদ আমাকে লিখেছে, হ্যাঁ ভাইয়া, আমি দেখছি রাশিয়া থেকে নাইট ডিউটি করছি। আচ্ছা, আপনাকে শুনছি, ভালো লাগছে। ধন্যবাদ আব্দুল আহাদ আমাকে দেখার জন্য, শোনার জন্য, সঙ্গ দেওয়ার জন্য। বরাবরের মতোই অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য। যাই হোক, লাইভে অনেকটা সময় আমি পার করে ফেলেছি, আমাকে বিদায় নিতে হবে। আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছিলাম আপনার সাথে, সেইটি হচ্ছে যে নিজের একটা দোষ যেটা আপনি চাইলেও কন্ট্রোল করতে পারেন না। আমার একটা দোষের কথা আপনাকে আমি বলতে চাই, যে আমার কিন্তু হুট করে মন খারাপ হয়ে যায়, কিংবা হুট করে আমি কারোর প্রতি রেগে যাই, রেগে গিয়ে কিন্তু নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আমার মনে হয় যে তাকে বা পুরো পৃথিবীকে ভেঙে চুরমার করে দিই আমি, কিন্তু তার কিছুক্ষণ পরে আমি ভাবি সে হয়তো ব্যস্ত, কিংবা সে হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত, তখন আমি নিজেকে বোঝাই। এটাই হচ্ছে বাস্তবতা, আর এটাই হচ্ছে ম্যাচুরিটি। যাই হোক, অনেক বেশি ভালো থাকেন, সবার জন্য অনেক বেশি ভালোবাসা রইল। আজকের মতো লাইভ থেকে বিদায় নেব। যেতে যেতে যে গানটি আমি শোনাবো, সেই পুরনো একটি গান, আমন্ত্রণ এই অ্যালবাম থেকে, খুবই পছন্দের একটি গান। এই গানটি খুবই একসময় জনপ্রিয় ছিল, তৌসিফের কণ্ঠে। গানটি শুনতে শুনতে আজকের মতো লাইভ থেকে বিদায় নেব। তবে থাকছি আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM-এ। ততক্ষণ, অর্থাৎ আগামীকাল ফিরবো নূপুরের সাথে সিনেমালা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি।